এক গ্রামে রামু নামে একজন দরিদ্র চাষি বাস করত। গ্রামের কোনো জায়গায় জমি না থাকায় রামু গ্রামের মহাজনদের কাছে জমি নিয়ে ভাগে চাষ করত এবং মহাজনের বাড়িতে কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। চাষি যে ফসল ফলাতো তার বেশিরভাগটাই যেত মহাজনের ভাগে, আর সামান্য কিছু জুটতো রামুর ভাগে। তাতে রামুর সংসার কিছুতেই চলতো না। কিরে রামু, ধান কাটা হয়ে গেল আর আমায় তো একেবারে জানালিও না। আগে কর্তা, আমি জানাবো বলেই ভেবেছিলাম, কিন্তু ধান কাটায় ব্যস্ত থাকায় আপনাকে আর জানানো হয়নি। তা মোট কত বস্তা ধান হলো শুনি? আগে কর্তা, ওই 8 বস্তা মতোর হয়েছে। বাহ, তা বেশ বেশ। কিরে, তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? তোল তোল, ধানের বস্তাগুলো সব তাড়াতাড়ি গরুর গাড়িতে তোল। আগে মহাজন, আপনি তো সব বস্তা নিয়েই চলে যাচ্ছেন, আপনি আমার ভাগটা তো দিলেন না। ও হ্যাঁ হ্যাঁ, তোর ভাগ তাই না? আমি তোর কথা একেবারে ভুলেই গেছি। ভুলে গেলে কি করে চলবে কর্তা? এমনিতেই আপনি আমাদের যেটুকু ধান দিয়েছেন তাতে আমাদের কোনো রকমের সংসারটা চলে। আর আপনি যদি এইভাবে আমাদের ভাগ না দেন তাহলে তো আমি আমার পরিবার নিয়ে পথে বসবো। আচ্ছা আচ্ছা, হয়েছে, বুঝেছি। তোকে আর এত কাকুতি মিনতি করতে হবে না। এই একটা বস্তা রামুর জন্য রেখে বাকি সবগুলো তুলে আন দেখি। এত কম ধান? এই ধানে তো তুই প্রত্যেকবার নিস, তা আজ আবার কি হলো? হ্যাঁ, কিন্তু এই ফসল, এতে যে আমাদের সংসার চলে না। আর তাছাড়া সারাদিন আমি খেটে ফসল ফলাই, আর বেশিরভাগটাই তো আপনি নিয়ে যান। নিয়ম অনুযায়ী এই জমির ফসল তো অর্ধেক ভাগাভাগি হওয়ার কথা। ও, খুব নিয়ম শিখেছিস মনে হচ্ছে। শোন, এই জমি আমার, আর এই গ্রামের মহাজন আমি, তাই এখানে নিয়ম তৈরিও করি আমি। আর তুই সামান্য একজন গরিব ভাগ চাষি, তুই আমায় নিয়ম শেখাবি? বেশি কথা বললে যেটুকু ভাগ দিয়েছিস সেটাও কেড়ে নেব, তারপর দেখবো কি খেয়ে বেঁচে থাকিস। আমায় মাফ করুন কর্তা, আমার ভুল হয়ে গেছে। আপনি এগুলো নিয়ে যাবেন না কর্তা। আমি আর আমার পরিবার না হলে না খেতে পেয়ে মারা যাব। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। তোরা গরিব, গরিবের মতো থাকবি, আমাদের সাথে লাগতে আসবি না, নইলে একেবারে পিষে মেরে দেব। শুনছো? বলি, ঘরে আনাজপাতি তো সবই বাড়ন্ত, রান্না করার মতো বাড়িতে তো তেমন কিছু নেই। কি করব বলো? কর্তামশাই জমি থেকে ধান নিয়ে যাওয়ার পর আর তো আমার কাজের কথা কিছুই বলে না। তা তুমি অন্য কোনো কাজও তো দেখতে পারো। অন্য আর কি কাজই বা করবো বলো গিন্নি? আমায় কর্তা ছাড়া আর কে কাজ দেবে? কেন, উনি ছাড়া কি কাজ দেবার মতো আর কেউ নেই? কে আর কাজ দেবে বলো? এই গ্রামে ওনার মতো ধন সম্পত্তি আর কারই বা আছে যে তারা আমায় কাজ দেবে? বলে সংসারটাই বা চলবে কি করে? আর যদি তুমি কাজ না করে বাজার না আনো, তবে খাবোটাই বা কি? ওনার কাছে গেলে উনি আবার হয়তো কাজ দেবেন, কিন্তু বেতন দেবেন না। তাহলে তুমিই বলো, তুমি কি করবে? এইভাবে তো আর সংসার চলবে না। তাছাড়া তুমি যদি ওনার কাছে গিয়ে কাজ করো তাহলে কিছু একটা করে তো সংসারটা চলবে। ওনার কাছে যাও, গিয়ে কাজের কথাটা বলো, দেবে। উনি ঠিক তোমার আবারও একটা কাজের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তুমি এতবার করেই যখন বলছো, আমি তাহলে একবার কর্তাকে বলেই দেখি। হ্যাঁ হ্যাঁ, যাও। কর্তামশাই,
ভেতরে আসতে পারি? কে? আগে কর্তা, আমি রামু। ও রামু, তুই? তা এখন আবার কি মনে করে আমার কাছে এসেছিস? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কর্তা। কেন, তোর আবার কি হলো রে? আপনার সাথে সেদিন আমার তর্ক করাটা ভুল হয়েছে কর্তা। সেই থেকে আজ পর্যন্ত কোনো কাজ পাইনি। এদিকে সংসারের অবস্থা খুব একটা ভালো নয়, কোনো রকমে দিনগুলো কাটাচ্ছি। তা আপনি যদি একটা কাজের ব্যবস্থা করেন, তাহলে আমি আর আমার পরিবার কোনো রকমে দুমুঠো খেয়ে বেঁচে থাকতাম। কাজ? না না, আমার কাছে কোনো কাজ নেই তোর জন্য। পরে আসিস, যা যা, এখন যা। কোন কথা বলবেন না কর্তামশাই, একেবারে না খেতে পেয়ে মারা যাব। যাবি তা যা, আমার তাতে কি? আমি তোকে কাজ দিলেই তো তুই আবার মুখে মুখে তর্ক করবি। না কর্তামশাই, আমি আর আপনার সাথে মুখে তর্ক করব না। শোন, তোরা গরিব, গরিবের মতনই থাকবি, আমাদের মতন মহাজনদের সাথে লাগতে আসবি না। হ্যাঁ কর্তা, আপনি আমায় যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। কর্তামশাই, এবার আমায় কাজটা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আজ থেকে তুই আমার সমস্ত মাঠের ফসল আর বাড়ির কাজগুলো দেখাশোনা করবি। আচ্ছা কর্তামশাই, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তুই এখন যা, আর কাল থেকে কাজে চলে আসিস। আজ্ঞে কর্তা। কি গো, তুমি চলে এসেছো? কি হলো? কি বললো মহাজন? হ্যাঁ, অনেক কষ্টের পর একটা কাজ পেয়েছি। অনেকবার বলার পর তারপর আমায় কাজটা দিলেন। থাক বাবা, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন তবে। আচ্ছা গিন্নি, আমি তাহলে চলি। সে কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে যাবে? হ্যাঁ যাই, সকাল সকাল দেখি কর্তা আবার কি কাজ দেয় আজ। তা তুমি কিছুই খেলে না তো? তুই কি করেছো? না, করিনি। তুমি একটু বসো, আমি তোমার জন্য সকাল সকাল একটু চা করে দিই, খেয়ে যাও। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দাও, নইলে আবার দেরি হয়ে যাবে আর কর্তামশাই রাগারাগি করবেন। হ্যাঁ, এই তো হয়েই গেছে, দিচ্ছি দিচ্ছি। এবার তাহলে আমি যাই। কর্তা, আমি এসেছি, বলুন আজ কি কাজ করব। উত্তর মাঠের জমিতে কিছু লোকের লাউ গাছ বসানোর কথা আছে, তুই গিয়ে একবার দেখে আয় তো ওরা ঠিক মতো কাজগুলো করছে কি। আচ্ছা কর্তা, আমি যাচ্ছি, গিয়ে দেখছি কতদূর কাজ হলো। হ্যাঁ, একটু ভালো করে নজরদারি করিস। কর্তামশাই, আমি দেখে এসেছি, সব কাজ ঠিক করেই করছে। আচ্ছা বেশ, তুই এবার ফুল গাছগুলোতে জল দিয়ে দেখি। হ্যাঁ কর্তামশাই, দিচ্ছি। এই গাছগুলোর একটু ভালো করে দেখাশোনা করিস।
আচ্ছা কর্তামশাই, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শোন শম্ভু, আমি ভাবছিলাম যদি আমাদের গ্রামের কিছু মান্যিগণ্যি মানুষদের নিয়ে একসাথে একটা ভোজনের ব্যবস্থা করা যেত তাহলে কেমন হতো। তা কর্তামশাই, আপনি কথাটা একেবারে মন্দ বলেননি, কিন্তু এখন এই অসময়ে কেন? অনেক দিনই তো সকলের সাথে দেখা সাক্ষাৎ করা হচ্ছে না, তাই ভাবছিলাম যদি তাদেরকে ডেকে একটু গল্প গুজবও করা যাবে আর তাদের আপ্যায়নটাও করা যাবে। তা বেশ, বলুন তাহলে কবে সব ব্যবস্থাটা করব। দেখ কবে করলে ভালো হয়। তাহলে কর্তা, কোনো একটা রবিবার দেখে এটার ব্যবস্থা করি। ঠিক আছে, যেটা তুই ভালো বুঝিস। আচ্ছা ঠিক আছে। রামু, রামু, তাড়াতাড়ি একবার এদিকে আয়। আগে কর্তামশাই, বলুন কি হয়েছে? শোন, আগামী রবিবার আমি গ্রামের সব গণ্যমান্য ব্যক্তিদের খাবার নিমন্ত্রণ করেছি। তুই কিন্তু রান্নার দিকটা দেখাশোনা করবি। আচ্ছা ঠিক আছে কর্তামশাই, আমি সবটা দেখে নেব। দেখিস কারো আপ্যায়নে যেন কোনো খামতি না থাকে। আচ্ছা কর্তা, আমি নজর রাখবো। আচ্ছা মা, বাবা যে কর্তার বাড়িতে কাজ করে, ওখানে আমি দেখলাম যে বাইরে ফুল বাগানের টেবিল পাতা। আজ কি ওখানে কিছু আছে? হ্যাঁ, আজ তোর বাবার কর্তার বাড়িতে গ্রামের গণ্যমান্য মানুষদের খাওয়ানোর নিমন্ত্রণ আছে। তাহলে তো মা আমাদেরও নিমন্ত্রণ, তাই না? কি মজা কি মজা, আমরাও যাব নিমন্ত্রণ খেতে। আচ্ছা মা, ওখানে তো অনেক ভালো ভালো রান্না হবে, বলো। তা আজ তাহলে জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো? না রে বাবা, ওখানে তোর বাবা আমাদের যেতে বারণ করেছে। আমাদের মতো গরিবের কি আর ওখানে ঠাঁই হয়? কেন মা, আমরা ওখানে গেলে কি হবে? না, তোমার বাবা ওখানে যেতে মানা করেছে, তুমি ওখানে যাবে না। আচ্ছা মা, আমি যাব না, আমি তাহলে এখন খেলা করতে যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু ওদিকে একদম যাবে না। ঠিক আছে ঠিক আছে। রে, এত সেজে কোথায় যাচ্ছিস? আমার বাবা ওই মহাজনের বাড়িতে কাজ করে, ওখানেই যাচ্ছি। ও আচ্ছা। তুই যাবি না? না রে, আমাদের নিমন্ত্রণ করেনি। ওদের মতন গরিবদের কি আর নিমন্ত্রণ হয় ওইখানে? আমাকে দেখ, আমার নিমন্ত্রণ আছে ওইখানে। ও, তোরও নিমন্ত্রণ আছে? হ্যাঁ, আমরা তো আর তোদের মতন গরিব নই। ইস, আমারও যদি ওখানে নিমন্ত্রণ থাকতো তাহলে আমিও যেতে পারতাম। যাই, আমি একবার বাবার কাছে ঘুরে আসি আর দেখে আসি কেমন হয়েছে। এই তুই কে রে? কি করছিস এখানে? খাবার চুরি করতে এসেছিস? না না, আমি আমার বাবার কাছে এসেছি। বাবা? কে তোর বাবা? আমার বাবার নাম রামু। কি হয়েছে শম্ভু দাদা? রামু, তোর ছেলেকে তুই এখানে খাবার চুরি করতে এনেছিলি? না না, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আর এই ছেলে, তুই এখনো দাঁড়িয়ে আছিস এখানে? যা, বেরিয়ে যা বলছি। হ্যাঁ যাও, কিন্তু ওদিকে একদম যাবে না। আমি বাবার কাছে দেখা করতে গিয়েছিলাম আর ওরা বলেছে আমি নাকি খাবার চুরি করতে গেছি। কেন বাবা তুই ওখানে গেলি? আমি তোকে বারবার বারণ করেছিলাম। আচ্ছা, তোমায় ওখানে কে যেতে বলেছিল? আরে বাবা, আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। না বাবা, আমরা গরিব মানুষ, আমাদের মতন মানুষের ওখানে ঠাঁই নেই। তুমি আর কখনো ওখানে যাবে না। আচ্ছা বাবা।
বলি বাড়িতে খাওয়ার জন্য রান্না বান্না কিছু করতে হবে না তো? তা করো। রান্না করার জন্য তো কাঠের প্রয়োজন, কাঠই তো নেই। তাহলে কাঠ আনতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে আনো। বাবা, চল আমার সাথে, দুজনে মিলে জঙ্গল থেকে কাঠ আনি। বাবা, ওইখানে দেখো, ওখানে মনে হয় কিছু রয়েছে। কি আর থাকবে? বাবা, বিষাক্ত কোনো কিছু নয় তো? দাঁড়া দেখি। দেখ বাবা দেখ, এখানে কতগুলো ডিম পেড়েছে মুরগিতে। কই বাবা, দেখি দেখি। নাও বাবা, এই ডিমগুলো আমরা বাড়িতে নিয়ে যাই। আচ্ছা, ডিমগুলো নেই, আমি কাঠগুলো গুছিয়ে নিই। দেখো গিন্নি, কাঠ কাটতে গিয়ে কি পেয়েছি। কি এমন পেয়েছো যে এত চিৎকার করছো? এত ডিম তুমি পেলে কোথায়? আমরা জঙ্গলে কাঠ কাটছিলাম, আর ঝোপের মধ্যে মুরগির ডিম পাড়ছিল। আমরা দেখি ঝোপে কি নড়ছে, তখনই দেখলাম। হ্যাঁ, আমিও একদিন কাঠ কাটতে গিয়ে দেখেছিলাম ঝোপে কি নড়ছিল। আমি দেখে ভয়ে পালিয়ে এসেছি। নাও মা, তাহলে আমাদের বাড়িতে ডিমের ঝোল রান্না করো। হ্যাঁ, তাই করো। আমি যাই, গিয়ে দুটো লাউ পাতা আনি। আজ আমরা বাড়িতে লাউ পাতায় ডিমের ঝোল রান্না করব। কি মজা, কি মজা! ওরা বড়লোকদের মতন খাবার খাক, আর আমরা গরিব, আমরা সাধারণ ডিমের ঝোল খাই।